হ্যালো ফ্রেন্ডস, আমি স্নেহাশিস। আমার ঠিকানা ওয়ান ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককেই স্বাগত। আমি আজকে চলে এসেছি মুকুন্দপুর নয়াবাদে। আর এই নয়াবাদ কলকাতার একটি দ্রুততম উন্নয়নশীল আবাসিক এলাকা, যা শহরের দক্ষিণ অংশে গড়িয়া অঞ্চলের কাছাকাছি অবস্থিত। এটি কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটির অন্তর্ভুক্ত এবং কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের 109 নম্বর ওয়ার্ডের অংশ। আর এই নয়াবাদ আবাসনের জন্য একটি উদীয়মান হাব, যেখানে নতুন এবং পুরনো অ্যাপার্টমেন্টের প্রকল্পগুলি পাওয়া যায়। আর এই যে রাস্তাটি সামনের দিকে চলে যেতে দেখছেন, এখান থেকে কিছুটা এগোলে এখানে একটা ফেমাস কালী মন্দির আছে, যেটা ডিপিকে কালী মন্দির নামে পরিচিত। আর এই নয়াবাদ এরিয়ায় আবাসিক সম্পত্তির দাম তুলনামূলকভাবে সাশ্রয়ী। আর এই নয়াবাদ এরিয়ায় প্রতি বর্গফুটের দাম এভারেজ 4500 টাকা, যা মধ্যবিত্তদের জন্য উপযুক্ত। আর আপনারা যে এই সামনের দিকে রাস্তাটি চলে যেতে দেখছেন, এটি নিউ গড়িয়া মেট্রো স্টেশনের দিকে চলে গেছে। এখান থেকে নিউ গড়িয়া মেট্রো স্টেশনের ডিস্টেন্স 1.5 কিলোমিটার। আর এই নয়াবাদ এরিয়া কলকাতার অন্য ব্যস্ত এলাকার তুলনায় এটি এখনও তুলনামূলকভাবে শান্ত ও সাশ্রয়ী, যা মধ্যবিত্ত ও চাকরিজীবীদের জন্য এটি একটি ভালো পছন্দ হতে পারে। আর এই যে বিল্ডিংটি আপনারা দেখলেন, এই বিল্ডিংটি G+7 স্টোরেজের বিল্ডিং। এখানে প্রতিটি ফ্লোরে আপনারা 7টি করে ফ্ল্যাট পেয়ে যাবেন। টোটাল 21টি ফ্ল্যাট নিয়ে এই বিল্ডিংটি তৈরি। এখানে আপনারা একটি করে 3 BHK, একটি করে 2 BHK এবং একটি 2.5 BHK ফ্ল্যাট আপনারা এই বিল্ডিংয়ে পেয়ে যাবেন। তাছাড়া এই বিল্ডিংয়ে আপনারা চাইলে কভার কার পার্কিং বা ওপেন কার পার্কিং আপনারা নিতে পারেন। আর এই নর্থের দিকে যে ফ্ল্যাটটি দেখছেন, এটি 2.5 BHK। আর এই বিল্ডিংয়ে দুদিকে দুটো সিঁড়ি আপনারা ওঠানামার জন্য পেয়ে যাচ্ছেন। আর এই বিল্ডিংয়ের কমন প্যাসেজ এরিয়াতে টাইলসের কাজ কমপ্লিট করে দেওয়া হয়ে গেছে। আর এখানে আপনারা লিফটের ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। লিফটটি এখনো ইনস্টল হয়নি, যেহেতু বিল্ডিংটি আন্ডার কনস্ট্রাকশন অবস্থায় আছে। তাছাড়া বিল্ডিংয়ের আপনারা বাম পাশে স্যাপটি পেয়ে যাচ্ছেন। এই স্যাপ দিয়ে আপনারা টেলিফোনের লাইন, কেবল টিভির লাইন ফ্ল্যাটের মধ্যে নিয়ে যেতে পারবেন। আর এই স্যাপটের উল্টো দিকে যে ফ্ল্যাটটি রয়েছে আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটি হচ্ছে 2 BHK ফ্ল্যাট। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে নর্থের দিক থেকে সাউথের দিক মুখ করে ড্রয়িং কাম ডাইনিং প্লেসে প্রবেশ করলাম। আর এই ড্রয়িং কাম ডাইনিং প্লেসটি খুবই বিগ সাইজের। এখন আমি আপনাদেরকে ক্যামেরাটা ঘুরিয়ে দেখাচ্ছি। দেখুন, এই যে বাম দিকের ওয়ালটি আপনারা দেখছেন, এই বাম দিকের ওয়াল থেকে ডান দিকের ওয়াল অবধি এটি চওড়াতে 10 ফুট এবং লম্বাতে 18.5 ফুট। তাছাড়া এই ড্রয়িং কাম ডাইনিং প্লেসের বাম দিকে টিভির ক্যাবিনেটের জন্য পাওয়ার পয়েন্ট করে দেওয়া রয়েছে। আর ডান দিকে আপনারা সোফাটি রাখতে পারবেন। আর এই ড্রয়িং কাম ডাইনিং প্লেসের সঙ্গে আপনারা একটা বিগ সাইজের জানালা পেয়ে যাচ্ছেন। আর এই জানালা থেকে আমি আপনাদেরকে আশেপাশের পরিবেশটা দেখাচ্ছি। দেখুন, এখানে আশেপাশের পরিবেশটা কতটা সুন্দর এবং মনোরম। প্রচুর গাছপালা আপনারা এই নয়াবাদ এরিয়ায় পেয়ে যাবেন। আমি আরও একবার আপনাদেরকে ইস্টের দিক থেকে ওয়েস্টের দিকের এই লম্বা ড্রয়িং কাম ডাইনিং প্লেসটি ভালো করে দেখাচ্ছি। দেখে আপনারা বুঝতে পারছেন এই ড্রয়িং কাম ডাইনিং প্লেসটি কতটা সুন্দর এবং কতটা বিগ সাইজের। আমি এখন সাউথের দিক মুখ করে কভার কিচেন রুমের দিকে যাচ্ছি, কিন্তু আমি কভার কিচেন রুমে প্রবেশ করছি ওয়েস্ট ফেসিং মুখ করে। আর এই কভার কিচেন রুমটি লম্বাতে 10.2 ফুট এবং চওড়াতে 5 ফুট আপনারা পেয়ে যাচ্ছেন। কভার কিচেন রুমে ওয়েস্টের দিকে এখানে একটা বিগ সাইজের স্টিলের সিং থালা বাসন ধোয়ার জন্য লাগিয়ে দেওয়া থাকবে। তাছাড়া এখানে আপনারা ওয়েস্ট ফেসিং আর একটা বিগ সাইজের জানালা পেয়ে যাচ্ছেন। এখানে এক্সস্ট ফ্যানের জন্য বা কিচেন চিমনির জন্যও জায়গা করে দেওয়া রয়েছে। আর এই জানলার ঠিক বাম দিকে এখানে আপনারা অ্যাকোয়াগার্ডের জন্য পাওয়ার পয়েন্ট করে দেওয়া রয়েছে। আর এই কিচেন রুমের বাম দিকে স্ল্যাবের ঠিক উপরেই মিক্সার গ্রাইন্ডারের জন্যও পাওয়ার পয়েন্ট করে দেওয়া রয়েছে। যেহেতু বিল্ডিংটি আন্ডার কনস্ট্রাকশন অবস্থায় আছে, তাই প্রচুর পরিমাণে ধুলো ময়লা পড়ে আছে। আর এই কিচেন রুমের স্ল্যাবের একদম বাম দিকে এখানে আপনারা ফ্রিজটি রাখতে পারবেন। আর এই ফ্রিজটির জন্য এখানে আপনারা পাওয়ার পয়েন্টও পেয়ে যাচ্ছেন। এখন আমি কভার কিচেন রুম থেকে বেরিয়ে আপনাদেরকে কমন টয়লেটে নিয়ে যাচ্ছি। আর এই কমন টয়লেটটি লম্বাতে 8 ফুট এবং চওড়াতে 4 ফুট। আর এই কমন টয়লেটের এই বাম দিকে আপনারা একটা জলের কল এবং বেসিনের ফেসিলিটি পেয়ে যাবেন। তাছাড়া এই ডান দিকে আপনারা আরেকটি স্নানের জন্য জলের কলের ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। এখানে আপনারা স্নানের জন্য শাওয়ারের ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। আর এই শাওয়ারের ঠিক ডান দিকেই ঠান্ডা এবং গরম জলের জন্য গিজারের পয়েন্টটিও করে দেওয়া রয়েছে। আর এই গিজারের পয়েন্টের ডান দিকে অর্থাৎ সাউথ ফেসিং আপনারা একটা বিগ সাইজের বক্স জানালা পেয়ে যাচ্ছেন এই বাথরুমে। আর এই সাউথ ফেসিং যে বক্স জানলাটি রয়েছে, বক্স জানলার নিচেই একটা সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি কুমোড
একটা জলের কল এবং আরও একটি হ্যান্ড শাওয়ারের ফ্যাসিলিটি আপনারা পেয়ে যাচ্ছেন। এখন আমি ওয়েস্ট ফেসিং মুভ করে ফার্স্ট বেডরুমে প্রবেশ করলাম। আর এই ফার্স্ট বেডরুমটি চওড়াতে 10.2 ফুট এবং লম্বাতে 11.2 ফুট। তাছাড়া এই ফার্স্ট বেডরুমের সঙ্গে ওয়াল আলমারির জন্য বিশাল একটা জায়গা করে দেওয়া রয়েছে। এখানে চাইলে ওয়ার্ড্রপ বা আপনারা ওয়াল আলমারি বানিয়ে ফেলতে পারেন। তাছাড়া এখানে আপনারা ওয়েস্ট ফেসিং একটা বিগ সাইজের বক্স জানালা পেয়ে যাচ্ছেন। এই বক্স জানালা দিয়ে আশেপাশের পরিবেশ দেখতে জাস্ট অপূর্ব লাগছে। তাছাড়া আপনারা সাউথ ফেসিং আর একটা বিগ সাইজের জানালা পেয়ে যাচ্ছেন। তাছাড়া এই ফার্স্ট বেডরুমে এসির পয়েন্টও করে দেওয়া থাকবে। এই ফার্স্ট বেডরুম থেকে আপনারা সাউথ ফেসিং মেন রাস্তা পেয়ে যাচ্ছেন। তাছাড়া আপনারা যদি এই বিল্ডিংয়ের তলায় নামেন মেন রাস্তার উপরে, এখান থেকে আপনারা চাইলে অটো, টোটো, রিক্সার ফেসিলিটি পেয়ে যাবেন। দেখুন অটোটি এখন এই বিল্ডিংয়ের সামনে দিয়ে এসে এটা এখন গড়িয়া স্টেশন বা নিউ গড়িয়া রেলওয়ে স্টেশনের দিকে চলে যাবে। আর এই ফার্স্ট বেডরুমটি আপনারা সাউথ ওয়েস্ট ওপেন পেয়ে যাচ্ছেন। এখন আমি ফার্স্ট বেডরুম থেকে বেরিয়ে ইস্ট ফেসিং মুভ করে সেকেন্ড বেডরুমে প্রবেশ করলাম। আর এই সেকেন্ড বেডরুমটিও চওড়াতে 10 ফুট এবং লম্বাতে 12.5 ফুট। এখন আমি আপনাদেরকে নর্থের দিক থেকে সাউথের দিকে ক্যামেরাটা ঘুরিয়ে দেখাচ্ছি। খুব সুন্দর এই সেকেন্ড বেডরুমটি। তাছাড়া আপনারা সাউথের দিকে একটা বিগ সাইজের ব্যালকনি আপনারা দেখতে পাচ্ছেন। এই ব্যালকনিতে যাওয়ার জন্য এখানে স্লাইডিং লাগিয়ে দেওয়া থাকবে। আর এই ব্যালকনিটি আপনারা চওড়াতে 4.5 ফুট এবং লম্বাতে 10 ফুট পেয়ে যাচ্ছেন। আর আপনারা যদি চান এই ব্যালকনিতে আপনারা ওয়াশিং মেশিন রাখতে পারবেন। তার জন্য জলের কল এবং পাওয়ার পয়েন্টের ব্যবস্থা করে দেওয়া রয়েছে। আর এই সেকেন্ড বেডরুমটিও আপনারা সাউথ এবং ইস্ট ফেসিং পেয়ে যাচ্ছেন। এখান থেকে আপনারা মেন রাস্তাগুলি দেখতে পাচ্ছেন। আর এই নয়াবাদ এরিয়ায় প্রচুর পরিমাণে ফ্ল্যাট বাড়ি রয়েছে, যা বসবাসের জন্য একদম উপযুক্ত পরিবেশ। তাছাড়া এই সেকেন্ড বেডরুমটি আপনারা সাউথের দিকে ওপেন পেয়ে যাচ্ছেন। এখন আমি সেকেন্ড বেডরুম থেকে বেরিয়ে ড্রয়িং কাম ডাইনিং প্লেসে আপনাদেরকে নিয়ে চলে এলাম। আর এই ড্রয়িং কাম ডাইনিং প্লেস থেকে আমি আপনাদেরকে নর্থ ফেসিং মুভ করে থার্ড বেডরুম তথা মাস্টার বেডরুমে আমি প্রবেশ করলাম। আর এই মাস্টার বেডরুমটি চওড়াতে 10 ফুট এবং লম্বাতে 12.5 ফুট। আর এই থার্ড বেডরুমটি আপনারা ওয়েস্ট ফেসিং খোলা পেয়ে যাচ্ছেন। এখন আমি আপনাদেরকে ইস্টের দিক থেকে ওয়েস্টের দিকে ক্যামেরাটা ঘুরিয়ে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর এই থার্ড তথা মাস্টার বেডরুমটি। তাছাড়া এই মাস্টার বেডরুমে ওয়েস্ট ফেসিং আপনারা একটা বিগ সাইজের জানালা পেয়ে যাচ্ছেন। এখানে এসির পয়েন্টটি করে দেওয়া রয়েছে। তাছাড়া এখানে ওয়াল আলমারির জন্য বিগ সাইজের একটা জায়গা করে দেওয়া রয়েছে। আর এই মাস্টার বেডরুমের সঙ্গে একটা অ্যাটাচ টয়লেট আপনারা পেয়ে যাচ্ছেন। আমি এখন নর্থের দিক মুখ করে প্রবেশ করলাম। এখানে বেসিন এবং একটা জলের কলের ফেসিলিটি আপনারা পেয়ে যাবেন। আর নর্থের দিকে আপনারা ঠান্ডা এবং গরম জলের জন্য গিজারের পয়েন্টটি পেয়ে যাচ্ছেন এবং ওয়েস্টের দিকে আপনারা স্নান করার জন্য শাওয়ারের পয়েন্টটি করে দেওয়া রয়েছে।
আর এই শাওয়ারের ঠিক নিচেই আপনারা আরেকটি জলের কলের ফেসিলিটি আপনারা পেয়ে যাচ্ছেন। তাছাড়া এই বাম দিকে একটা সুন্দর কুমোড, একটা জলের কল এবং হ্যান্ড শাওয়ারের ফেসিলিটিও আপনারা পেয়ে যাচ্ছেন। তাছাড়া ওয়েস্টের দিকে একটা জানালার ফেসিলিটিও আপনারা পেয়ে যাচ্ছেন। আর এই অ্যাটাচ টয়লেটটি লম্বাতে 5.8 ফুট এবং চওড়াতে 6.2 ফুট। আর আজকে যে আমি আপনাদেরকে 3 BHK 1214 স্কোয়ার ফিটের ফ্ল্যাটটি দেখালাম, এখানে প্রতি স্কোয়ার ফিটের দাম রাখা আছে 4,500 টাকা করে। টোটাল 1214 স্কোয়ার ফিট ফ্ল্যাটের দাম দাঁড়াচ্ছে 54,63,000 টাকা। সঙ্গে যদি আপনারা কভার কার পার্কিং নেন, কার পার্কিংয়ের মূল্য রাখা আছে 6 লাখ টাকা। তাছাড়া এখানে আপনারা ওপেন কার পার্কিংয়ের ফেসিলিটিও পেয়ে যাচ্ছেন। ওপেন কার পার্কিংয়ের মূল্য রাখা আছে 4 লাখ টাকা। আজকে আপনাদের যদি 2 BHK ফ্ল্যাটটি ভালো লেগে থাকে তাহলে ডিসপ্লেতে দেওয়া নাম্বারে আপনারা অবশ্যই যোগাযোগ করুন। এবং এই 3 BHK ফ্ল্যাটের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার ঠিকানা ওয়ান চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব বেশি করে করুন। সঙ্গে পাশে থাকা বেল আইকন বাটনটি আপনারা অন করে দিন, কারণ আমি যখন নতুন নতুন ভিডিও আপলোড করব আপনারা অটোমেটিক নোটিফিকেশন পেয়ে যাবেন। তাছাড়া এই বিল্ডিংয়ে দুটো ওঠানামার জন্য দুদিকে দুটো সিঁড়ির ব্যবস্থা করে দেওয়া রয়েছে।